কোনটা যে 1 কিলোর বেশি হবে তোমার এটা। হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের এখানে কেমন কি বৃষ্টি হচ্ছে তোমরা জানিও। আর আমি দেখো তোমাদেরকে অজয় নদীর ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম, তখন কিন্তু জল একদমই ছিল না, একদম নিচে আমি বালিতে নেমেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আমি বলেছিলাম তোমাদের যখন জল হবে অজয় নদী দেখাবো, সেই জন্য চলে এসেছি আজকে অজয় নদী। আর দেখো অজয় নদীর জলে কীরকম ফুলে ফেপে উঠেছে, আর কত দেখো কচুরিপানা ভেসে আসছে। চলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো, পরে আরো দেখাচ্ছি অনেক কিছু। কোথা থেকে আসছে? হ্যাঁ, সব এগুলো কোথা থেকে আসছে? জলেই জল। শাকগুলো কোথা থেকে আসছে? না, শাকগুলো ঘুরছে একদম। আমারও ঘুরছে। এগুলো সব ডুবে ওই দেখো ওই বাচ্চাটা বউটা গেল না, ওরা ওই দিকে গেল। এগুলো সব ডুবে গেছিল, সবাই এটা ডুবে গেছে। এটাই ছিল ব্রিজটা ভেঙেছিল, তারপর পড়ে গেল জলে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে জল দেখালাম আর জল দেখে আমার নিজেরই মাথা ঘুরছে, আমাদের ভয় পাচ্ছে, কিন্তু দেখো এই মানুষগুলো জলে কত দূরে গিয়ে মাছ ধরছে দেখো। আর এখানে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েও বলছে মা আমার মাথা ঘুরছে, তাই বললাম চ আর বেশিক্ষণ দাঁড়াবো না সত্যি। আর আমার এমনিই জল ভয় লাগে, হাইটও ভয় লাগে, তাই মেয়েকে বললাম চলো এবার নিচে যাবো। তো খুব জিদ করছে, তাই ওকে নিয়ে যাচ্ছি নিচে। আর চলো নিচে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখ দেখ কাই দেখ। সামনে জানা বেটা ওটা পেলি রে সে 1 কিলো ওটা কি মাছ দেখা তো বিক্রি করবি নাকি? না ওটা এসো। আর নিচে এসে দেখলাম এই ভাই মাছ ধরছে, ভাইকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কি মাছ ধরেছো? বর জিজ্ঞেস করলো বিক্রি করবি? বললো না দাদা বেশি মাছ পাইনি, ওই যা পেয়েছি ওটা বাড়ি নিয়ে যাবো, তাই ও বিক্রি করতে চাইছে না। আর দেখো ওই বালি ছিল, কত বালি ছিল, এখন জলেই ভর্তি পুরো নিচটা। আর ওই দেখো ওই ওভারব্রিজ থেকে এলাম, ওখান থেকে জল দেখতে কি ভয় লাগছে। আর দেখো যখন আমি এসছিলাম পুরো বালি ভর্তি, আমি কত দূর গেছিলাম, আর এখন এই জল দেখে আমার মাথা সত্যি পুরো ঘুরছে। চলো আরও ছোট ছোট বাচ্চাগুলো মাছ ধরছে, তাদেরকে তোমাদেরকে দেখাই, তোমাদেরও বেশ ভালো লাগবে। কোনটা যে 1 কিলোর বেশি হবে তোমার এটা। হ্যাঁ 1 কিলোর বেশি হবে। দেখো দেখো রুই ওরা বিক্রি করবে না, কেউ বিক্রি করছে না। ওই দিকে পাচ্ছে না জোর। হুম 100 কালকে ধরলো পুরো বৃষ্টিতেই। বলো মানে কিরকম দুদিনের বৃষ্টিতে কত জল। হ্যাঁ ওই দেখো ওরাও আসছে। ওই দেখো আরো আসছে লোকগুলো ধরতে। মনে ভালো লাগছে, যাবি জলটা একবার।
ভয় লাগে না জলকে? আর এখন ওই ব্রিজ নিচে পাথর লাগা দিয়েছে না, এরকম জন্য ব্রিজ থেকে ছাপায়। হ্যাঁ, জল ছিল না এক সপ্তাহ আগে, তো শুকনো বালি পাথর পুরা ফেলে দিয়েছে না ব্রিজটা ঠিক করে। হ্যাঁ, ওই জন্য ব্রিজ থেকে করছিলাম না, ঝাপাচ্ছিল। ও বলো, এরা মানে বলো কোনো সুইমিংও শেখে না, কিছু না, এরকমই বলো। বাবা আয় আয় এদিকে আমার কাছে। এই তোদের ভয় করে নেই রে? হ্যাঁ, ভয় লাগে না? হাসি দেখো। মাছ পেয়েছিস তোরা? পাই নাই রে। আর এই দেখো বন্ধুরা, এই পুচকু দুটো মাছ ধরতে চলে এসছে, কিন্তু দুঃখের হচ্ছে ব্যাপার এরা এখনও কিন্তু মাছ পায়নি, কিন্তু হাসি মুখে মাছ ধরার চেষ্টা করছে। ওদেরকে আমি প্রশ্ন করলাম মাছ পেয়েছি কি না, আর শুধু হাসছে, কিছু বললে হাসছে, ওদের মুখে খুব সুন্দর একটা হাসি লেগেই আছে। আর এবার আমরাও এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ মেঘ করে এসছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমাদেরকে অনেকটা যেতে হবে। তাই এবার আমরাও এখান থেকে বেরিয়ে পড়ি। আর ওই ভাই দেখো এখনও মাছ ধরছে, আর না তারপরে ওই ভাইও আর ধরেনি, তো ও ভাই বৃষ্টি দেখে ও ভাইও বাড়ি চলে গেছে, আর ওই দিকে লোক আরও মাছ ধরতে চলে এসেছিল। আর দেখো অজয় নদী দেখে আজকে মনটা খুব ভালোই লাগছিল। তোমাদেরকে বলেছিলাম না প্রচুর জল থাকে, সেই হিসেবে জল হয়ে গেছে। আর এই দুদিনের জলে অনেক ক্ষতি হয়েছে মানুষের, অনেক কিছু বাড়ি ঘর লোকের মৃত্যু পর্যন্ত হয়েছে। বাট একটা খুশির খবর এটাই হচ্ছে যে আমাদের এখানে যে কুয়োগুলো একদম শুকিয়ে গেছিলো, মানুষের জলের জন্য খুবই কষ্ট করছিল, কিন্তু প্রত্যেকের কুয়োতে বেশ ভালোই জল হয়ে গেছে, সবাই বেশ খুশি। এখন জিজ্ঞেস করলে হ্যাঁ কুয়োতে জল হয়েছে। চলো তাইলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো।